হ্যালো এসএসসি 2026 ব্যাচ, কি অবস্থা সবার? তোমাদের সামনে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষাটি, সেই নিমিত্তে অধ্যায় 6 রাষ্ট্র নাগরিকতা ও আইন ওয়ান শট এমসিকিউ ক্লাসটি শুরু করছি। প্রথম এমসিকিউটি রয়েছে, স্বয়ং সম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠন কি রাষ্ট্র? উক্তিটি কার? এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন ঘ, অ্যারিস্টটলের। কারণ অ্যারিস্টটল ছিলেন প্রাচীন গ্রিক দার্শনিক, তিনি পরিবার ও গ্রামকে কি রাষ্ট্রের প্রাথমিক একক মনে করতেন। তাই এখানে সঠিক উত্তর কি অপশন ঘ, অ্যারিস্টটল। কোন রাষ্ট্রবিজ্ঞানীর সংজ্ঞায় রাষ্ট্রের 4টি উপাদানের কথা উল্লেখ আছে? কোন রাষ্ট্রবিজ্ঞানীর সংজ্ঞায় রাষ্ট্রের 4টি উপাদানের কথা উল্লেখ আছে? এখানে উত্তরটি হচ্ছে অপশন ঘ, গার্নার। অধ্যাপক গার্নার রাষ্ট্রের সবচেয়ে স্পষ্ট ও পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছেন। তার সংজ্ঞাতে প্রথমেই জনসমষ্টি, ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্বের নিখুঁত সমন্বয় পাওয়া যায়। তাই এখানে সঠিক উত্তর হবে কি অপশন ঘ, গার্নার। রাষ্ট্রের উপাদান কয়টি? এটি অনেক বোর্ডে এসেছে এই বিগত সালগুলোতে। এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ক, 4টি। অপশন ক, 4টি। রাষ্ট্রের উপাদান 4টি, এগুলো হলো জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। এর মধ্যে যে কোনো একটির অভাব হলে কি তাকে রাষ্ট্র বলা যাবে না। এখানে প্রশ্নে বলছে রাষ্ট্রের উপাদান কয়টি, তাহলে এখানে উপাদান হবে হচ্ছে কয়টা? 4টা। নিচের কোনটির সাথে রাষ্ট্রের নিবিড় সম্পর্ক রয়েছে? সরকার, জনগণের, আইন বিভাগের নাকি শাসন বিভাগের? কোন অপশনটা এখানে সঠিক হবে? এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, জনগণের। কারণ জনসমষ্টি ছাড়া রাষ্ট্র কল্পনা করা যায় না। রাষ্ট্রের সকল কর্মকাণ্ড আবর্তিত হয় জনগণের কল্যাণ ও নিরাপত্তাকে কেন্দ্র করে। তো এখানে সঠিক উত্তর কি অপশন খ, জনগণ। রাষ্ট্রে বসবাসকারী কর্মক্ষম জনগণকে কি বলা হয়? কর্মক্ষম জনগণকে বলা হচ্ছে কি জনসম্পদ। কর্মক্ষম জনগণকে কি বলা হয়? জনসম্পদ বলা হয়। সাধারণ জনসংখ্যা যখন শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে কি দক্ষ হয়ে ওঠে এবং দেশের অর্থনীতিতে অবদান রাখে, তখন থেকে কি বলা হয়? জনসম্পদ বলা হয়। তাই এখানে সঠিক উত্তর কি জনসম্পদ। জনাব ফারদিন ক নামক একটি প্রতিষ্ঠানে বসবাস করেন। নাগরিক হিসেবে সেই প্রতিষ্ঠানের যাবতীয় দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করেন। জনাব ফারদিনের বসবাসরত প্রতিষ্ঠান কোনটা? রাষ্ট্র, সরকার, আইন সভা নাকি তথ্য কমিশন? কোন অপশনটা সঠিক হবে? এখানে উত্তরটি হবে অপশন ক, রাষ্ট্র। উত্তরটা হচ্ছে কি অপশন ক, রাষ্ট্র। কারণ মানুষ জন্মগতভাবে কোন না কোন রাষ্ট্রের সদস্য, যেখানে নাগরিক অধিকার ভোগ এবং রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন উভয় বৈশিষ্ট্য বিদ্যমান, সেটি কি রাষ্ট্র। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক, রাষ্ট্র। এক্স হলো রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান। উদ্দীপকটির সাথে সাদৃশ্য রয়েছে কোনটার? দেখি অপশনে কি আছে। জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার নাকি সার্বভৌমত্ব? কোনটা সঠিক? এখানে সঠিক উত্তরটা হচ্ছে অপশন ঘ, সার্বভৌমত্ব। অপশন ঘ, সার্বভৌমত্ব। কারণ সার্বভৌমত্ব হলো কি রাষ্ট্রের সর্বোচ্চ ও চূড়ান্ত ক্ষমতা। এটি ছাড়া কোনো দেশ আন্তর্জাতিক স্বীকৃতি পায় না বা অভ্যন্তরীণ শৃঙ্খলা কি রক্ষা করতে পারে না। তাই এটি মুখ্য বা শ্রেষ্ঠ উপাদান। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ, সার্বভৌমত্ব। রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা কোনটা? রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা হচ্ছে কি রাষ্ট্রের সার্বভৌমত্ব। অপশন গ সঠিক। চরম ও চূড়ান্ত ক্ষমতা বলতে এমন এক শক্তিকে বোঝায় যা দেশের ভেতরে সবার উপর আধিপত্য বিস্তার করে এবং বাইরের কোনো শক্তির নিয়ন্ত্রণ মানে না। তাই এখানে এটি একমাত্র সার্বভৌমত্ব দ্বারাই সম্ভব। তাই এখানে সঠিক উত্তর কি অপশন গ, সার্বভৌমত্ব। রাষ্ট্রের অপরিহার্য তৃতীয় উপাদান কোনটা? তৃতীয় উপাদান হচ্ছে সরকার। রাষ্ট্রের অপরিহার্য তৃতীয় উপাদান কি সরকার। ক্রম অনুযায়ী উপাদান হলো 1 জনসমষ্টি, 2 নির্দিষ্ট ভূখণ্ড, 3 হচ্ছে সরকার। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন খ, সরকার। অপশন খ, সরকার। আয়তনের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র কোনটা? পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র কোনটা? রাশিয়া। পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র রাশিয়া। রাশিয়ার আয়তন প্রায় 1,70,00,000 বর্গ কিলোমিটার। এটি এশিয়া ও ইউরোপ দুই মহাদেশ জুড়েই কি বিস্তৃত। তাই এখানে সঠিক উত্তর কি অপশন ক, রাশিয়া। ক নামক স্থানটির আয়তন 12,780 বর্গ কিলোমিটার, লোকসংখ্যা 60,000 এবং সিটি কর্পোরেশন আওতাভুক্ত হয়েও কোনটির অভাবে রাষ্ট্র নয়? স্থানটার কি আয়তন আছে, লোকসংখ্যা আছে মানে জনগণ আছে, সিটি কর্পোরেশনের আওতাভুক্ত, কিন্তু কোনটির অভাবে সেটি রাষ্ট্র নয়? কোনটির অভাব থাকলে? সার্বভৌমত্বের অভাব থাকলে কি সেটি রাষ্ট্র হতে পারে না। তাই এখানে সঠিক উত্তর কি অপশন ঘ, সার্বভৌমত্ব। অপশন ঘ, সার্বভৌমত্ব। উদ্দীপকে জনসংখ্যা, ভূখণ্ড ও সরকারের কথা থাকলেও কি সার্বভৌমত্বের কথা নেই। সার্বভৌমত্ব না থাকলে একটি এলাকা কেবল একটি কি প্রশাসনিক অঞ্চল হতে পারে, কিন্তু রাষ্ট্র হতে পারে না। তাই এখানে সঠিক উত্তর কি সার্বভৌমত্ব।
রাষ্ট্র যদি হয় জীবদেহ, সরকার হলো এর মস্তিষ্ক স্বরূপ। কে বলেছেন? এখানে এটা বলেছেন হচ্ছে অধ্যাপক গার্নার। অধ্যাপক গার্নার। সঠিক উত্তর অপশন খ। মানুষের শরীর যেমন মস্তিষ্ক দ্বারা পরিচালিত হয়, তেমনি রাষ্ট্র নামক সংগঠনটি কি সরকারের মাধ্যমে পরিচালিত হয়। তাই এখানে এই বিখ্যাত উক্তিটি করেছিলেন কি অধ্যাপক গার্নার। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন খ, গার্নার। রাষ্ট্রের কোন উপাদানকে মস্তিষ্ক বলা হয়? কোন উপাদানকে মস্তিষ্ক বলা হয়? সরকার। সরকার নামক উপাদানকে কি মস্তিষ্ক বলা হয়? সরকার রাষ্ট্রের নীতি নির্ধারক ও সিদ্ধান্ত গ্রহণ করে, ঠিক যেমন মস্তিষ্ক আমাদের শরীরের সব কাজকে নিয়ন্ত্রণ করে। তাই এখানে উত্তরটা হচ্ছে কি অপশন গ, সরকার। একটি বৃহৎ রাষ্ট্রের মধ্যে ক কি একটি অঙ্গরাজ্য? ক অঙ্গরাজ্যটি কোনটির অভাবে রাষ্ট্র গঠনে ব্যর্থ? কোনটার অভাবে রাষ্ট্র গঠনে ব্যর্থ? এটা হচ্ছে সার্বভৌমত্বের অভাবে। সার্বভৌমত্বের অভাবে কি রাষ্ট্র গঠনে ব্যর্থ। যেমন একটা উদাহরণ দিই, যুক্তরাষ্ট্রের টেক্সাস বা ভারতের পশ্চিমবঙ্গকে রাষ্ট্র বলা হয় না। এর কারণ কি? কারণ তাদের নিজস্ব ভূখণ্ড ও সরকার থাকলেও কি তারা স্বাধীনভাবে অন্য দেশের সাথে যুক্ত হতে পারবে না, কিংবা চুক্তি করার মতো ক্ষমতা রাখে না বা সার্বভৌম ক্ষমতা রাখে না। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ, সার্বভৌমত্ব। শাসক গোষ্ঠীর পরিবর্তন রাষ্ট্রের কোন উপাদানের স্থায়িত্বকে নষ্ট করে না? শাসক গোষ্ঠীর পরিবর্তন কোন উপাদানের স্থায়িত্বকে নষ্ট করে না? সার্বভৌমত্বকে নষ্ট করতে পারে না। সার্বভৌমত্ব নষ্ট করতে পারে না। সরকার পরিবর্তন হতে পারে, যেমন 5 বছর পরে পরে ইলেকশন হয়, কিন্তু রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা সবসময় অটুট ও স্থায়ী থাকে। তাই এখানে সঠিক উত্তর হবে হচ্ছে কি অপশন ঘ, সার্বভৌমত্ব। রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান কোনটা? রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। রাষ্ট্র গঠনের মুখ্য উপাদানই কি সার্বভৌমত্ব। অনেক সময় জনসমষ্টি বা ভূখণ্ড থাকলেও সার্বভৌমত্ব না থাকলে কি তাকে কি বলা যায় না? রাষ্ট্র বলা যায় না। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন ঘ, সার্বভৌমত্ব। বাংলাদেশ সরকার ভারতের সাথে ছিটমহল বিষয়ক চুক্তি করে ছিটমহল বিনিময় করে, এটি রাষ্ট্রের কোন ধরনের কাজ? এটি রাষ্ট্রের কোন ধরনের কাজ? এটি রাষ্ট্রের হচ্ছে কি মুখ্য কাজ। এটি রাষ্ট্রের মুখ্য কাজ। দেশের অখণ্ডতা রক্ষা করা, সীমানা নির্ধারণ, বৈদেশিক সম্পর্ক বজায় রাখা রাষ্ট্রের বাধ্যতামূলক বা মুখ্য কাজের অন্তর্ভুক্ত। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন গ, মুখ্য। রাষ্ট্রের প্রাথমিক কাজ কোনটা? রাষ্ট্রের প্রাথমিক কাজ কি? রাষ্ট্রের প্রাথমিক কাজ হচ্ছে তার আইন শৃঙ্খলা, তার রাষ্ট্রের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা কি রক্ষা করা। একটি রাষ্ট্রের অস্তিত্ব টিকে থাকার জন্য প্রথম শর্ত হলো জনগণের নিরাপত্তা ও অভ্যন্তরীণ কি শান্তি নিশ্চিত করা। তাই এটি কি প্রাথমিক বা মূল কাজ। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি আইন শৃঙ্খলা রক্ষা করা। নিচের কোনটি রাষ্ট্র সরাসরি নিয়ন্ত্রণ করে থাকে? নিচের কোনটা রাষ্ট্র সরাসরি নিয়ন্ত্রণ করে থাকে? চিকাদান কর্মসূচি, পণ্যের উৎপাদন ব্যবস্থা, রাষ্ট্রের নিয়ম কানুন, নাকি ক্রিয়া ব্যবস্থার জোরদার? এখানে কোন অপশনটা সঠিক হবে? এখানে উত্তর হবে কি অপশন গ, রাষ্ট্রের নিয়ম কানুন। রাষ্ট্রের নিয়ম কানুন রাষ্ট্র সরাসরি নিয়ন্ত্রণ করে থাকে। রাষ্ট্র তার সার্বভৌম ক্ষমতা প্রয়োগের মাধ্যমে আইন বা নিয়ম কানুন তৈরি ও প্রয়োগ করে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ, রাষ্ট্রের নিয়ম কানুন। রাষ্ট্রের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ কোনটা? রাষ্ট্রের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এখানে অপশনে কি নাগরিক সেবার মান বৃদ্ধি করা, দ্রব্যের দাম জনগণের সামর্থ্যের মধ্যে রাখা, রাষ্ট্রের সামগ্রিক শান্তি শৃঙ্খলা নিশ্চিত করা, জনসাধারণের শিক্ষা সুব্যবস্থা করা। এখানে কোন অপশনটা সঠিক? এখানে উত্তর হবে কি অপশন গ, রাষ্ট্রের সামগ্রিক শান্তি শৃঙ্খলা নিশ্চিত করা। কারণ শান্তি শৃঙ্খলা না থাকলে উন্নয়ন বা শিক্ষা কোনোটিই সম্ভব নয়। নাগরিক জীবন নিরাপদ মানেই কি রাষ্ট্র নিরাপদ। রাষ্ট্রের সর্বপ্রধান দায়িত্ব কি নাগরিক জীবন নিরাপদ রাখা। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন গ, রাষ্ট্রের সামগ্রিক শান্তি শৃঙ্খলা কি নিশ্চিত করা। রাষ্ট্রের মুখ্য কাজ গুরুত্বপূর্ণ কেন? রাষ্ট্রের মুখ্য কাজটা গুরুত্বপূর্ণ কেন? রাষ্ট্রের মুখ্য কাজটা গুরুত্বপূর্ণ হচ্ছে কি শক্তিশালী অর্থনীতির জন্য। শক্তিশালী অর্থনীতির জন্য রাষ্ট্রের মুখ্য কাজের অন্যতম হলো অর্থনৈতিক সমৃদ্ধি ও স্থিতিশীলতা নিশ্চিত করা। অর্থনীতি সবল না থাকলে রাষ্ট্রের অস্তিত্ব কি বিপন্ন হয়। তাই এখানে সঠিক উত্তর কি অপশন গ, শক্তিশালী অর্থনীতির জন্য। মলি ও পলি দুই বোন, তারা পিতার জমির ভাগবাটোয়ারা নিয়ে তাদের মধ্যকার বিরোধ আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়, এটাতে সবাই খুশি। মলি পল্লীর খুশি করার ঘটনা পরিচালনা রাষ্ট্রের কোন ধরনের কাজ? ঘটনা পরিচালনা রাষ্ট্রের কোন ধরনের কাজ? এটি রাষ্ট্রের মুখ্য কাজ। এটি রাষ্ট্রের মুখ্য কাজ। বিচার কাজ এবং অভ্যন্তরীণ শান্তি রক্ষা করা রাষ্ট্রের অপরিহার্য বা মুখ্য কাজ। নাগরিকদের বিবাদ মিটিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করা রাষ্ট্রের প্রধান দায়িত্বের অংশ। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন ক, মুখ্য। রাষ্ট্রের ঐচ্ছিক কাজ কোনটা? রাষ্ট্রের ঐচ্ছিক কাজ হচ্ছে কি
কর্মসংস্থান সৃষ্টি করা, কর্মসংস্থান সৃষ্টি করা যেগুলো বাধ্যতামূলক নয় কিন্তু জনকল্যাণের জন্য করা হয় তাকে ঐচ্ছিক কাজ বলে। কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবার বৃদ্ধি রাষ্ট্রের কল্যাণমূলক বা ঐচ্ছিক কাজের উদাহরণ। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ, কর্মসংস্থান সৃষ্টি। যে ব্যক্তি রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে তাকে কি বলে? তাকে বলে কি? তাকে বলে হচ্ছে নাগরিক। তাকে বলে কি? নাগরিক। একজন নাগরিকের দুটি প্রধান বৈশিষ্ট্য, সেটি হচ্ছে কি সে রাষ্ট্র থেকে অধিকার ভোগ করবে এবং আরেকটা হচ্ছে কি রাষ্ট্রের আদেশ, অর্থাৎ কি রাষ্ট্রের প্রতি আদেশ মেনে চলবে, রাষ্ট্রের আনুগত্য স্বীকার করবে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ, নাগরিক। রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল। রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? অ্যারিস্টটল। অ্যারিস্টটল সর্বপ্রথম রাষ্ট্রবিজ্ঞানকে একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে তুলে ধরেন এবং তার বিখ্যাত বইয়ের নাম কি? দা পলিটিক্স। তাই এখানে সঠিক উত্তর অ্যারিস্টটল। নিজ বিদ্যালয়ে ফেব্রুয়ারি মাসের 21 তারিখে 10ম শ্রেণীর ছাত্র রাফি ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে বক্তব্য রাখে। রাফির বক্তব্যের মাধ্যমে কোন দায়িত্ববোধটি ফুটে উঠেছে? এখানে কোন দায়িত্ববোধটি ফুটে উঠেছে? সংবিধান অনুযায়ী চলা, দেশের প্রতি ভালোবাসা, অন্য সংস্কৃতির প্রতি ভালোবাসা, নাকি সরকারের দেয়া আদেশ মেনে চলা? কোন অপশনটা এখানে সঠিক হবে? এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, দেশের প্রতি ভালোবাসা। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং দেশের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করা কি দেশপ্রেমের বহিঃপ্রকাশ। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন খ, দেশের প্রতি ভালোবাসা। নাগরিকের প্রধান কর্তব্য কি? নাগরিকের প্রধান কর্তব্য হচ্ছে কি রাষ্ট্রের প্রতি কি আনুগত্য প্রকাশ। রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ। রাষ্ট্রের অস্তিত্বের প্রতি বিশ্বাস রাখা এবং বিপদে পাশে থাকাই হলো কি শ্রেষ্ঠ কর্তব্য নাগরিকের। আনুগত্য না থাকলে নাগরিকত্ব কি প্রশ্নবিদ্ধ হয়। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ। কোনটি বাংলাদেশের সর্বোচ্চ আইন? কোনটা বাংলাদেশের সর্বোচ্চ আইন? বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে বাংলাদেশের সংবিধান। সংবিধান হলো রাষ্ট্রের মূল দলিল। অন্য সব আইন যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় তবে সংবিধানই বহাল থাকবে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ, সংবিধান। রাষ্ট্র কর্তৃক আরোপিত অধিকার এবং বাধ্যবাধকতা সমূহ আইন কার উক্তি? এখানে এই উক্তিটি করেছেন হচ্ছে কি টি.এইচ. গ্রিন। ব্রিটিশ দার্শনিক টি.এইচ. গ্রিন মনে করতেন রাষ্ট্র যে অধিকারগুলো প্রয়োগ নিশ্চিত করে সেগুলোই কি আইন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, টি.এইচ. গ্রিন। আইনের উৎকৃষ্ট সংজ্ঞা প্রদান করেন কে? আইনের উৎকৃষ্ট সংজ্ঞা প্রদান করেন কে? আইনের উৎকৃষ্ট সংজ্ঞা প্রদান করেন হচ্ছে কি উইড্রো উইলসন। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট উইড্রো উইলসনের মতে আইন হলো মানুষের প্রতিষ্ঠিত চিন্তাধারা বা অভ্যাসের সেই অংশ যা সুনির্দিষ্ট ও আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে। তাই এখানে সঠিক উত্তর কি উইড্রো উইলসন। আইনের 6টি উৎসের কথা উল্লেখ করেন কে? আইনের 6টি উৎসের কথা উল্লেখ করেন হচ্ছে কি হল্যান্ড। অধ্যাপক হল্যান্ড আইনের 6টি উৎস বর্ণনা করেছেন। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন ক, হল্যান্ড। রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ড আইনের প্রধান উৎসের কথা উল্লেখ করেছেন। কয়টি প্রধান উৎসের কথা উল্লেখ করেছেন? এখানে উত্তরটি একটু আগে আমরা পড়লাম যে 6টি উৎসের কথা তিনি উল্লেখ করেছেন। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন খ, 6টি। কোন দেশের অধিকাংশ আইন প্রথা থেকে এসেছে? কোন দেশের অধিকাংশ আইন প্রথা থেকে এসেছে? সেটা ব্রিটেন। ব্রিটেনের অধিকাংশ আইন কি প্রথা থেকে এসেছে। ব্রিটেন বা যুক্তরাষ্ট্রের সংবিধান কি অলিখিত, যেখানে শত শত বছরের পুরনো সামাজিক নিয়মগুলোই বা প্রথাগুলোই কি আইনের মর্যাদা পায়। তাই এখানে সঠিক উত্তর কি ব্রিটেন। প্রাচীনকাল থেকে মানুষ নিচের কোনটি অনুসরণ করে আসছে? এখানে অপশনে কি আছে? আইনসভার আইন, ঐশ্বরিক আইন, আইনবিদদের আইন, নাকি বিচারকদের আইন? কোন অপশনটা এখানে সঠিক হবে? এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, ঐশ্বরিক আইন। ঐশ্বরিক আইন। প্রাচীনকাল থেকে মানুষ ধর্মীয় বিশ্বাস ও সৃষ্টিকর্তার বিধান, যেটাকে ঐশ্বরীয় আইন বলা হয়, সেটা মেনে কি সমাজ পরিচালনা করতো। তাই এখানে সঠিক উত্তর অপশন খ, ঐশ্বরীয় আইন। ইসলামিক রাষ্ট্রের আইন প্রথাগত কোরআন ও শরিয়ার উপর নির্ভরশীল। এক্ষেত্রে আইনের কোন উৎসকে প্রাধান্য দেওয়া হয়? আইনের কোন উৎসকে কি দেওয়া হয়? প্রাধান্য দেওয়া হয়। এখানে কি ধর্মকে প্রাধান্য দেওয়া হয়। এখানে ধর্মকে প্রাধান্য দেওয়া হয়। ইসলাম, হিন্দু বা খ্রিস্টান সব ধর্মে নিজস্ব পারিবারিক ও সামাজিক আইন আছে। রাষ্ট্র যখন এগুলো গ্রহণ করে তখন তার উৎস কি হয়? ধর্ম। এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, ধর্ম।
বিশ্বের বিখ্যাত আইনবিদগণের অভিমতকে আইনের কোন উৎস হিসেবে বিবেচনা করা হয়? এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন গ, বিজ্ঞানসম্মত আলোচনা। বিজ্ঞানসম্মত আলোচনা, বিখ্যাত আইন বিশেষজ্ঞদের লেখা বই বা ব্যাখ্যা যখন কোনো জটিল মামলায় সমাধানের পথ দেখায় তখন তাকে কি বিজ্ঞানসম্মত আলোচনা বলা হয়। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন গ, বিজ্ঞানসম্মত আলোচনা। আধুনিক রাষ্ট্রের আইনের প্রাচীনতম উৎস কোনটা? আধুনিক রাষ্ট্র আইনের প্রাচীনতম উৎস হচ্ছে প্রথা। প্রাচীনতম উৎস কি? প্রথা। সমাজ যখন শুরু হয়েছিল তখন কোনো লিখিত আইন ছিল না, মানুষ অভ্যাসগতভাবে যা পালন করতো, যেটা আচ্ছা প্রথা যেটা মেনে চলতো, সেটি কি পরবর্তীকালে আইনে পরিণত হয়েছে। তো এখানে সঠিক উত্তরটি কি হবে? অপশন ঘ, প্রথা। আধুনিক যুগে কোনটি আইনের উৎস? আধুনিক যুগে আইনের উৎস হচ্ছে কি? আইনসভা। আধুনিক যুগে আইনের উৎস আইনসভা। বর্তমানে যে কোনো নতুন আইন তৈরি বা সংশোধনের জন্য একমাত্র স্থায়ী দায়িত্ব কি পালন করে দেশের আইনসভা, যেমন বাংলাদেশের জাতীয় সংসদ। তো এখানে সঠিক উত্তরটি হবে কি অপশন খ, আইনসভা। আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অপরিহার্য অনুষঙ্গ হলো হচ্ছে কি? বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগের স্বাধীনতা। বিচারকরা যদি ভয়ভীতিহীনভাবে স্বাধীনভাবে রায় দিতে না পারে তবে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়া অসম্ভব। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ, বিচার বিভাগের স্বাধীনতা। আইনের প্রাধান্য বলতে বোঝায় হচ্ছে কি? সবকিছু আইন অনুসারে চলা। সবকিছু আইন অনুসারে চলা। আইনের চোখে সবাই সমান এবং শাসক শাসিত নির্বিশেষে দেশের প্রতিটি কাজ সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়ায় পরিচালিত হওয়ার কে কি আইনের প্রাধান্য বলে। এই ছিল কি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় 6 রাষ্ট্র নাগরিকতা ও আইন ওয়ান শর্ট এমসিকিউ। 10ম অধ্যায়ের ওয়ান শর্ট এমসিকিউ আসছে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।